ঢাকার কুয়াশা ঢাকা সকালটা আজ আর আগের মতো নেই। রাস্তায় মানুষের মুখে এখন শুধু তাড়াহুড়োর ছাপ নয়, রয়েছে আত্মবিশ্বাস আর প্রত্যয়ের দীপ্তি। একসময় স্বাস্থ্য খাতে পরনির্ভরশীল বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়িয়ে দিচ্ছে বিশ্বকে চমকে দেওয়ার মতো বার্তা। ২০২৪ সালের পরিবর্তনের পরে দেশের স্বাস্থ্য খাতে এসেছে আমূল পরিবর্তন। ভারতের ভিসা বন্ধের সিদ্ধান্তে অনেকে ভেবেছিল বাংলাদেশ চাপে পড়বে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। বাংলাদেশ এখন $15 বিলিয়নেরও বেশি বৈদেশিক বিনিয়োগ পাচ্ছে স্বাস্থ্য খাতে। চীন, সৌদি আরব ও তুরস্ক মিলে দেশের বিভাগীয় শহর ও জেলাগুলোতে গড়ে তুলছে আধুনিক হাসপাতাল, যেখানে ১,০০,০০০ শয্যার সুবিধা থাকবে। এই হাসপাতালগুলোতে থাকবে আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসক, আর খরচ হবে ভারতের তুলনায় অনেক কম। চীনের নির্মাণধীন ৬০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়াও সৌদি ও তুরস্কের বিনিয়োগে তৈরি হচ্ছে আধুনিক চিকিৎসা কেন্দ্র। শুধু চিকিৎসা নয়, এগুলো বাংলাদেশকে আত্মনির্ভর কর্মসংস্থানেরও সুযোগ দিচ্ছে। অন্যদিকে ভারত এই পরিবর্তনে বিপাকে পড়েছে। প্রতি বছর বাংলাদেশিরা ভারতের স্বাস্থ্য খাতে ব্যয় করত $10 বিলিয়ন। এই প্রবাহ থেমে যাওয়ায় ভারতের হাসপাতালে রোগীর সংকট, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বেকার। দিল্লি ও কলকাতায় চলছে প্রতিবাদ। বিশেষজ্ঞদের মতে এই সাফল্য কেবল অর্থনৈতিক নয়, এটি একটি কৌশলগত জয়। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার হেলথ কেয়ার হাব হয়ে ওঠার পথে। এই পরিবর্তন আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সঠিক পরিকল্পনা আর জাতীয় ঐক্য থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আজ বাংলাদেশের সামনে উন্মুক্ত এক নতুন দিগন্ত, যেখানে নেতৃত্বের আসনে বসেছে নিজ শক্তিতে গড়ে ওঠা এক আত্মবিশ্বাসী জাতি।